দর্শক, জাগো বাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘন্টার কর্মসূচির সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির কি ধরনের প্রস্তুতি চলছে এবং বিস্তারিত জানাবেন এই ব্যাপারে। খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। ধন্যবাদ আয়শা, আপনি যেমনটি বলছিলেন আগামীকালকে থেকে কিন্তু শুরু হচ্ছে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত হয়েছে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি চলবে এই তিস্তা পারে। 10টি স্পট রয়েছে এবং 10টি স্পটের মধ্যে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী 5টি উপজেলায় কিন্তু 130 কিলোমিটার জুড়ে কিন্তু এই আন্দোলনটা চলবে এবং 10টি স্পটে কিন্তু তারা ইতিমধ্যে কার্য সম্পূর্ণ করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা বা শেষ প্রকল্পর তিস্তা ব্যারেজ এলাকায়। এখানে কিন্তু একটি স্পট রয়েছে, এই স্পটে কিন্তু ইতিমধ্যেই তাঁবু টাঙানো শেষ হয়ে গেছে এবং শ্রমিকরা কাজ করছে এবং পাশাপাশি গতকাল কিন্তু হঠাৎ করে তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর কিন্তু আজকে সকাল 9টার পর থেকে তিস্তার পানি কমতে শুরু করছে, অর্থাৎ গতকাল রাতে প্রায় 800 সেন্টিমিটার পানি ভারত এই পানি বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে বেশি হয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। না এইদিকে 48 ঘন্টা যে কর্মবিরতি অবস্থান কর্মসূচি হবে সেই বিষয়ে প্রস্তুতি কেমন চলছে যদি একটু বলেন। জি, আমাদের এই যে তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল দুলু ভাই এবং আমাদের সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজি প্রধান ভাইয়ের প্রচেষ্টায় আমাদের প্রস্তুতি যখন প্রায় শেষ, আর অল্প কিছু বাকি আছে, ঠিক সেই মুহূর্তে আর এক ষড়যন্ত্রভাবে শুরু করেছে। হঠাৎ করে কালকে এই তিস্তার বালুচরে দেখা যাচ্ছে পানি। তো যত ষড়যন্ত্রই করুক, এই ষড়যন্ত্র আমাদের কাজ দেবেন, আমাদের প্রস্তুতি প্রচুর আছে এবং আমরা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছি এবং ব্যাপক আলোড়ন পাচ্ছি তিস্তাপাড়ের মানুষের। ইনশাআল্লাহ আগামী 48 ঘন্টার আন্দোলন আমাদের সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু এই তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ অবস্থান করে 48 ঘন্টা অবস্থান করবে এবং এই 48 ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া পালাগান এবং নদী নিয়ে অভিনয় এবং তিস্তাপাড়ের মানুষের গল্প নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।